তো বন্ধুরা, আমি ফেসবুকের প্রথম পেমেন্ট পেয়ে তো কিছু কেনাকাটি করেছি। তো তোমাদেরকে আমি সবটাই আজকে এই ব্লগটাতে দেখাবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এই দেখো, এই শাড়িটা কিনেছি। তো এই শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, এই শাড়িটা কেমন লাগছে। নিজেরই কিনে, আমার জন্য কিছুই কিনে না। মায়ের ফার্স্ট পেমেন্ট থেকে তো মায়ের জন্যই সব কিনেছে। ঠিক বলেছো। আমার জন্য কিছুই কিনে না। না না, ওই তোর জন্যও কিনবো, দাঁড়া না, আমি তো দুটো কিনেছি। তো আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো শাড়ির কালারটা কেমন হয়েছে বলবে শাড়িগুলো। তো এই দেখো, এই একটা শাড়ি কিনেছি। আমি কিন্তু কোনো বড় দোকান থেকে কিনিনি, আমি সেল থেকে কিনেছি। তো আমাদের এইখানে বজ্রাবাদে একটা সেল আছে, সেই সেলটায় গিয়েছিলাম। তো এই সেলটা থেকে শাড়িগুলো সব নিয়েছি। তো তোমরা কমেন্টে জানাবে যে শাড়িগুলোর দাম কত হতে পারে। এই কালারটা তো আমার ফেভারিট। আমি মাকে এই শাড়িটা পছন্দ করে দিয়েছি। क्या बात कर रहे हैं? আমার মেয়ের এই কালারটা মানে খুব ফেভারিট, ওই জন্য ওই বললো, মা তুমি এই শাড়িটা নাও, এই শাড়িটা খুব সুন্দর লাগছে। তো আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই শাড়িটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছিল। তোমার দাদা ভাই এই শাড়িটা পছন্দ করে দিয়েছে। তো এই শাড়ির কালারটা কেমন হয়েছে বন্ধুরা, তো এই দেখো দেখাচ্ছি। তো কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্টে। তো আমি যতবারই শাড়ি কিনি, আমি কিন্তু বড় দোকানে যাই না, আমি সেল থেকেই নিই। তো সেলেতে একটু কম দাম বলে আমি একবারে দেখো 3টে শাড়ি নিয়েছি। তো 3টে শাড়িরই কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে। তো এই দেখো, তো শাড়িগুলো কেমন লাগছে। তো একটু আমি খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি সব শাড়িগুলো। তো কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। তো আমি তো ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেলাম, তাই আমি 3টে শাড়ি নিয়ে এলাম। তো ওকেও আমি কিনে দেবো বলেছি। আমি বলেছি একবারে তো হবে না মানে, পরে পরে তোকেও কিনে দেবো। তো কিছুদিন যাক, তো তোকেও দুটো জামা কিনে দেবো ভিডিও বানানোর জন্য। আর আমি তো সবসময় একরকম শাড়ি পরেই ভিডিও বানাই, তোমরা দেখেছো। ওই জন্য তোমার দাদা ভাই বললো যে চলো 3টে শাড়ি নিয়ে নেবে। মা নিজের জন্য 3টে শাড়ি কিনে নিল। মায়ের তো আবার পয়সা তো শেষ হবে। মায়ের পয়সা শেষ হয়ে গেলে আমি কিনে দেবে। মা মিথ্যে করে বলছে, মা আর আমার কিনেই দেবে না রাখছে জামা। শোনা গো আমার। না রে, কিনে দেবো, মিথ্যে করে নয়, বলেছি যখন তোকে আমি সব কিনে দেবো। তো বন্ধুরা, আমি 3টে শাড়ি কেনার সাথে সাথে আরেকটা ড্রেস কিনেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যেখানে আমরা শাড়িগুলো কিনতে গেছিল, ওখানেতে অনেক টপের দোকান ছিল। তো টপটা আমি আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম, খুব পছন্দ হয়ে গেল, তাই টপটা কিনলাম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি টপটা। তো তোমরা টপটা দেখে বলবে কেমন হয়েছে। তো এই দেখো, মানে প্যান্টের সাথে মানে পুরো সেটিং। এই দেখো টপটা মানে প্যান্টের সাথে। তো ওটা দেখলাম, তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, ওই জন্য আমি নিয়ে নিলাম। তো অনেক কটাই কেনাকাটি করে নিয়েছি এবারে আমি। তো তাই তোমার দাদা ভাই বলছে এতগুলো কিনেছে তো কখন পরবে। আমি বলছি একে একে সব শাড়িগুলোকে পরে ভিডিও বানাবো। তো আমি একে একে যে শাড়ি সব কিনেছি, শাড়ি আর এই টপগুলো তো পরে ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো কোন শাড়িটাতে আমাকে ভালো লাগছে আর কোন কালারটা সব থেকে আমাকে ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, মা একটা টপও কিনে নিয়েছে। মায়ের কাছে আর পয়সা আছে, মা আমার জামা কিনে দেবে। না রে না, তোকে কিনে দেবো বলেছি, যখন কিনে দেবো। আমার কাছে না থাকলে তোর বাবার কাছে তো পয়সা আছে। তোর বাবাকে বলবো যে আইনতে আগে দুটো জামা প্যান্ট কিনে দাও। আমাকে তুমি কিনে দিয়েছো বলে ওর হিংসা হচ্ছে। তো তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো যে পয়সা দাও, আইনতিকার লেগে দুটো জামা প্যান্ট কিনে নিয়ে আসবো। তো ফেসবুকের প্রথম পেমেন্ট পেয়ে তো আমি কিছু কেনাকাটি করলাম। তো 3টে শাড়ি কিনে নিলাম। তো তোমার দাদা ভাইয়ের এখনো কাজকর্ম নাই, প্রচুর ঠান্ডা। তো অনেকদিনই কিছু কেনাকাটি করা হয়নি। তোমার দাদা ভাইকে বলছিলাম, তোমার দাদা ভাই বলছে এখন কাজকর্ম নাই, তো তাই পয়সা করি নাই। তো ফেসবুক থেকে পয়সাটা পেয়ে তাই আমি 3টে শাড়ি একবারে কিনে নিলাম। সে একই শাড়ি পরে তো রোজের ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য 3টে শাড়ি কিনে নিলাম। তো তোমার দাদাভাইকে বলি আমি কিনেছি যে আমার ফেসবুকে প্রথম পেমেন্ট ঢুকেছে, তো আমি কিছু কেনাকাটি করবো। তোমার দাদাভাই বললো ঠিক আছে তুমি কেনো, আমার কাছে তো এখন পয়সা করি নাই, তো তুমি যখন পেয়েছো তো তুমি কেনো। তো আমি কিনলাম। তো আইনতি কাকাও আমি কিনে দেবো। তো আমাদের এখানে একটা ঈদের মেলা বসেছে। তো ঈদের মেলাতে আমি আইনতি কাকা ভাবছি কিছু কিছু করে কিনে দেবো, আরও কিছু শপিং করব।
তো তোমাদেরকে আমি সবটাই দেখাবো। তো ঈদের মেলার ব্লগ যদি দেখতে চাও বন্ধুরা, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই শাড়িগুলোর কিন্তু বেশি দাম নাই, আমি অল্প দামেই শাড়ি কিনেছি। তো এই শাড়িটা হচ্ছে 300 টাকা দাম, আর এই শাড়িটা হচ্ছে 350 টাকা নিয়েছে। এই দেখো, এই শাড়িটা 350 টাকা নিয়েছে। আর এইটা তো দাম শুনলে তোমরা হাসবে, অনেকই ভাববে যেন আমি মিথ্যে করে বলছি, কিন্তু মিথ্যে কথা নয়। এটা হচ্ছে 250 টাকা, মানে 250 টাকায় এই শাড়িটা নিয়েছি। কিন্তু এই শাড়িগুলোর থেকে আমার এই ড্রেসটার একটু দামটা বেশি নিয়েছে। তোমরা ভাববে এই শাড়িগুলোর থেকে এটা 450 টাকা নিয়েছে এই ড্রেসটা, মানে প্যান্টের সাথে সেট বলে 450 টাকা নিয়েছে এই সেটটা। তো আমি সব যখন কিনি আমি ওই সেলটা থেকেই কিনি, আর কিনলে আমি যে 3-4টে একসাথে নিয়ে নিই, মানে অল্প দাম, বেশি দাম নয়। ওই জন্য আমি 3-4টে, তোমার দাদা ভাইও বলে যে তাহলে যখন নিচ্ছ একবারে তো 3-4টে করে নিয়ে নাও। তাই জন্য আমি যখনই নিই 3-4টে করে শাড়ি নিয়ে নিই। তো আইনতিকাকেও কিনে দেবো, দেখেছো আইনতিকার মনটা মানে খারাপ হয়ে গেছে, ভাবছে মা আমাকে আর কিনে দেবে না, তোকেও কিনে দেবো। তো বন্ধুরা, আগে তো তোমরা আমার ব্লগগুলো দেখছিলে, তো মধ্যিখানটা আমি ব্লগ বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো এবার আমার ডেলি ব্লগগুলো আসবে। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ডেলি ব্লগগুলো দেখার জন্য। তো আমাদের এইখানে তোমাদেরকে বললাম যে ঈদের একটা বড় মেলা বসেছে, তো সেই মেলাটার ব্লগ আসবে অবশ্যই। তো ওই মেলার ব্লগটা দেখার জন্য তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর সবাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।